এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে শাহিন রহমান। শাহিন, এই ঘটনায় পুলিশ কি বলছে আর কাউকে গ্রেফতার করা সম্ভব হয়েছে কিনা জানাবেন। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। আসলে গত রাত 1:30টার দিকের এই ঘটনার পর থেকে আমরা যে আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয় সাতিয়া থানা পুলিশের ওসি যিনি রয়েছেন সাইদুর রহমান, তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে তাদের গত রাতে প্রতিদিনের ন্যায় টহল জোরদার ছিল, 4টি টহল তাদের রয়েছে নিয়মিত, কিন্তু তার ফাঁকেও আসলে কেনই ডাকাতির ঘটনা সেটির কিন্তু সদুত্তর তারা দিতে পারেনি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই সাথিয়া এবং বেড়ার আঞ্চলিক যে মহাসড়ক, তাই সেই মহাসড়কের পাশেই যে এলাকাটি রয়েছে সেসানি এবং টলট এলাকা, সেই এলাকায় কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে এই গাছটি কেটেই মূলত রাস্তার পাশের গাছটি কেটেই রাস্তা যানবাহনগুলোর প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসলে এই ডাকাত দল তাদের সেই যানবাহনগুলোতে ডাকাতি সংগঠিত করে। আশেপাশে কোথাও বাড়িঘর তেমন নেই, ফাঁকা এলাকা, যে কারণে এটি এবং স্থানীয়দের কাছে আমরা যেটি জানতে পেরেছি এখানে ইতিপূর্বেও এখানে ডাকাতি এবং ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং সেই ছিনতাইয়ের ঘটনার প্রেক্ষিতে আসলে তেমন কোনো উল্লেখযোগ্য কিন্তু অগ্রগতি আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে নেওয়া হয়নি। এই বিষয়টি নিয়ে আমরা সাতিয়া থানার ওসির সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত তারা এই ঘটনায় কারা জড়িত এবং সংশ্লিষ্ট কাউকে তারা শনাক্ত করতে পারেনি। তারা এই বিষয়টি নিয়ে কাজ করছেন। ইতিমধ্যে পাবনার আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে সাতিয়া থানা পুলিশ, পাবনার ডিবি পুলিশ এবং র্যাব তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এই ঘটনায় এখন পর্যন্ত সাতিয়া থানায় কেউ কোনো ভুক্তভোগী অভিযোগও দেননি বলে জানিয়েছেন সাতিয়া থানার ওসি। তবে একটি বিষয় এলাকাবাসী জানিয়েছেন যে ইতিপূর্বে যে টহলগুলো জোরদার ছিল সেটি কিন্তু এখানে নিয়মিত থাকলেও কিন্তু তার মাঝেও কেন এই ডাকাতির ঘটনা আসলে এই বিষয়টি আসলে খতিয়ে দেখা দরকার। তো সব মিলিয়ে এই ঘটনা ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। শান্তা। শাহিন, ধন্যবাদ আপনাকে।